আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ তিনি যে একটা কথা বলেছিলেন যে সাঈদী সাহেব আমার কাছে চিঠি লিখলো আর আপনার ওযু নষ্ট হয়ে গেল। আমি বুঝতে পারি না, চিঠি লিখলো আমার কাছে আর আপনার ওযু নষ্ট হয়ে গেল কেন? কেন এই পত্র যদি ভাইরাল হয়, ওযু শুধু একজনের না, বহু মানুষের ওযু নষ্ট হবে, বহু মানুষের ওযু নষ্ট হবে। শিরোনাম কি দিয়েছেন? 2013 সালে 25শে ডিসেম্বর স্বাক্ষরিত চিঠি, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই বেকুব, এটা শুধু শিরোনাম না, এটা একটা বিপ্লব। আগামী দিনে এই মানুষ এই শিরোনাম উপলব্ধি করবে, ইনশাআল্লাহ করবে উপলব্ধি। যে সালাত উপহার দিয়েছে দেশের মাজার পূজারীরা, কবর পূজার বেদাতিরা, এই সালাত রাসূলের সালাত না, এই সালাত হলো বেদাতি সালাত, এই সালাত হলো ভুয়া সালাত, এই সালাত হলো জাল সালাত। সহি সালাত রাসূলের সালাত সেটাই যেটা কোরআন এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত, সেইটা হলো রাসূলের সালাত। এটা বুঝবেন, আপনি বুঝবেনই। একজন ব্যক্তি আমার কাছে বলেছে, আপনি আমাকে কিভাবে দিবেন তা জানি না, 10,000 জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বই আমাকে দিবেন, এটা উপহার স্বরূপ আমি চাই, আমি জায়গা মতো দেব। আমার সেই সুযোগ আল্লাহ করে দিয়েছেন। বড় একজন অফিসার। আমি বললাম যে কি বলেন, এই 10,000 সালাত আমি বই কোথায় পাবো? এই 10,000 বই আমি দিয়েছি, এর আগে 2,000 দিয়েছি, কিন্তু এবার ডিমান্ড কত হাজার? 10,000 বই দিবেন, আমি বিতরণ করবো ইনশাল্লাহ। তো 10,000, একটা বইয়ের দাম 200 টাকা। কত দাম? মনে হচ্ছে আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ তিনি যে একটা কথা বলেছিলেন যে ব্যবসায়ী এবং বিত্তবান ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছে, আপনারা বইটা লক্ষ লক্ষ কপি ছাপিয়ে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে পৌঁছে দিবেন। লিখেছে মুজাফফর, কিন্তু পৌঁছানোর দায়িত্ব আপনাদের। এই কথা লিখেছে, একটু হেরফের হতে পারে, কিন্তু এটাই লিখছে। জেলখানায় যখন গেছে আবার এই সিটটা কারেকশন করে দিয়েছেন, আবার কলম দিয়ে কারেকশন করে দিয়েছেন। আবার ওইটা সালাতের বইয়ের মধ্যে যাবে এখন ইনশাআল্লাহ। কিন্তু এই যে মিথ্যা সাথে করলেন, সাঈদী সাহেবের সাথে দেখাই হয়নি, কোনো পত্র লেখেনি, মুজাফফর বিন মহসিন মিথ্যাচার করছে। ভাই আপনার ঘুম হয় কি করে এত মিথ্যা কথা বললেন? বলেন তো, আপনার কি ওযু থাকে? আপনি সালাত পড়েন কি করে? মিথ্যাচার করেন না দয়া করে।